দর্শক, এই মুহূর্তে ইউরোপের তাপপ্রবাহ নিয়ে আরও জানাতে স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। তৌফিক, আমরা এই মুহূর্তে জানতে চাইব এই মুহূর্তে স্পেনের তাপমাত্রা কোন পর্যায়ে রয়েছে, এছাড়া জনগণের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকারের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে স্পেনে 4টি সিজন রয়েছে, তার মধ্যে জুন এবং জুলাই হচ্ছে বেড়ানো। এই সময়টাতে তাপমাত্রা অত্যাধিক থাকে। তো এবছর সকল রেকর্ড ভেঙে দিয়ে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পৌঁছেছে এ পর্যন্ত। তো আজকে কিছুটা তাপমাত্রা কমে এসেছে, তবে এই বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা জানিয়েছে যে এখানকার শিশু এবং বয়োবৃদ্ধরা যারা আছে তাদের নিয়ে ঝুঁকিটা বেশি রয়েছে। যারা ক্যান্সারের রোগী কিংবা ফুসফুসের রোগী, তাদের ঝুঁকি রয়েছে। এ নিয়ে একটি অ্যালার্টও জারি করা হয়েছে। তো তাদেরকে বলা হয়েছে যে তারা যেন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাহিরে না বের হয় এবং বেশি বেশি যেন পানি পান করেন, এবং তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কিন্তু জরুরি ব্যবস্থা রয়েছে এখানে স্পেনে। এবং আপনি জানেন যে এখানে প্রচন্ড গরমের কারণে কিন্তু এখানে স্কুল কলেজ এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলি কিন্তু বন্ধ থাকে এই সময়টাতে। আর প্রচন্ড গরমে পানির ব্যবস্থা করা আছে বিভিন্ন জায়গাতে, যে কোনো সময় মানুষ কিন্তু পানি পান করতে পারছে। এবং বাস, মেট্রো, রেল স্টেশন, সব স্টেশনগুলোতে যেখানে সিগন্যাল রয়েছে সেখানে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা বেশি বেশি পানি পান করুন এবং যারা প্রচন্ড গরমে যেন বাহিরে না বের হয়। এই কারণে কিন্তু খুব প্রয়োজন না হলে মানুষ দুপুর বেলাটায়, যে সময়টায় তাপমাত্রা অত্যাধিক থাকে, তখন কিন্তু মানুষ বাহিরে সচরাচর বের হচ্ছে না। তৌফিক, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা দেখলাম যে ইতালিতে রোগীদের সংখ্যা হাসপাতালে বেড়েছে। স্পেনের ক্ষেত্রে কি অবস্থা সেখানে? স্পেনেও কিন্তু একইভাবে রোগীর সংখ্যা অনেক বেড়েছে, যেটা এখানকার প্রধান হসপিটালগুলোর মধ্যে একটি রয়েছে মন্টক্লোয়া হসপিটাল। এখানে কিন্তু রোগীর সংখ্যা, বিশেষ করে ফুসফুসে আক্রান্ত যারা রোগী রয়েছে তারা কিন্তু এই সময়টাতে বেশি আক্রান্ত হচ্ছে এবং রোগীর যথেষ্ট চাপ রয়েছে কিন্তু এই সময়টাতে। সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগী কিন্তু আক্রান্ত হচ্ছে এই সময়টাতে, যেটা জেনেছি খবর নিয়ে। আর যেটা বলবো যে এখানকার এই বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু সরকার যথেষ্ট সতর্কতামূলক অ্যালার্ট জারি করেছে। এবং পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বলছে যে 28 তারিখ থেকে শুরু করে, মানে জুনের 28 তারিখ থেকে শুরু করে আগামী জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত কিন্তু এই একই রকম তাপমাত্রা থাকতে পারে বলে সতর্ক করেছে সাধারণ জনগণকে। তৌফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইউরোপে তাপপ্রবাহ নিয়ে আমাদের সাথে স্পেন থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী তৌফিকুর রহমান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।